মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সৃজিতা, আমি তো তোমার টিমের মেম্বার। হ্যাঁ স্যার। গানের প্রথম 4টি লাইন কি? জোছনা করেছে আড়ি, আসে না আমার বাড়ি, গলি দিয়ে চলে যায়, গলি দিয়ে চলে যায়। গলি দিয়ে চলে যাওয়ার পরে কি? গলি দিয়ে চলে যায়, তারপর লুটিয়ে রূপলি শাড়ি। রূপলি শাড়ি কেন? ওটা সোনালি শাড়ি নয় কেন? জোছনা তাই। হ্যাঁ, তো সেটা কেন গাওয়ার মধ্যে নেই? কেন গাওয়ার মধ্যে খালি মানে একটা মারপিট চলছে, কতটা কাজ করতে পারি, কতটা সাপাট নেব। তুমি পুরো গানটা সারগাম করে গাইতে পারতে। সারগাম করে গাইলে যা শুনতে লাগতো, তুমি কথাগুলো দিয়ে যেভাবে গিয়েছো এক শুনতে লেগেছে। তোমার টিম মেম্বার হয়ে বলছি, গানটা কিন্তু একটা ছবি, একটা মানুষের মনের অভিব্যক্তি, একটা মনের কথা। কথাটা বলছো না তোমরা কেউ, তোমরা সবাই সুরটা বলছো, সেটা একটু মাথায়। ঠিক আছে স্যার। তোকে দেখে আমার একটাই ওয়ান লাইনার মনে পড়ছিল, সেটা হলো মেজাজটাই আসল রাজা। थैंक यू मैम। मन्ना दा के गाने गाना हर किसी की बस की बात नहीं है, और उनको अगर सही तरीके से कोई सिंगर प्रेजेंट कर पाए तो सिंगर बन जाएगा। तुम बहुत बड़े आर्टिस्ट हो। गॉड ब्लेस यू। थैंक यू सर। প্রথম দিন থেকে যখন অতনু গাওয়া শুরু করেছে, আমরা কিন্তু প্রথম দিন থেকেই এটা ভেবেছি যে এই ছেলেটা অনেক দূর অব্দি যাবে। আরেকটা জিনিস যেটা অতনু হয়তো নিশ্চয়ই ও জেনে করছে না, একটা অদ্ভুত সার্ভিস করছে ওর বয়সী ছেলেরা বা মেয়েরা, যেহেতু সেমি ক্লাসিক্যাল গান বাজনা অত বেশি হয়তো এই ধরনের গানগুলো শোনে না বা অত বেশি এই ধরনের গান গায় না, কিন্তু একটা রিলেটেবিলিটি হয়তো একটা বাচ্চা যখন দাঁড়িয়ে গাইবে আর একটা বাচ্চা শুনবে। তো আমার মনে হয় অতনু ইজ ডুইং আ গ্রেট সার্ভিস ইন ব্রিংিং ব্যাক দিস সংস ইনটু মেইন স্ট্রিম। বাচ্চারা এই গানগুলো একটা বাচ্চা গাইলে তারাও গাইবে। ভগবান ওকে অনেক আশীর্বাদ করে পাঠিয়েছেন, কারণ এই মেসেজটার একটা ভার আছে। সেই জন্য তোমার পতাকা জারে দাও, তারে বহিবারে দাও সকতে। এটা আমার প্রার্থনা অতনুর জন্য। অল দ্য বেস্ট। যখন আমরা পাওয়ার দিয়ে গাই, তখন আমরা কোথাও কোথাও না জেনে আমরা উচ্চারণগুলোকে কম্প্রোমাইজ করে ফেলি। সেইটাকে একটু লক্ষ্য রেখো, কারণ ফাইনালের দিকে যাচ্ছ তো। ইটস আ টাইম টু প্রিপেয়ার, সো ডু ইট। আমার ময়ূরীর সব থেকে বেশি যেটা ভালো লাগে তোর কনফিডেন্সটা, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমি এটাও বলবো যে রূপম ইসলাম আমাদের বাংলা শুধু নয়, গোটা ভারতবর্ষের একজন রকস্টার, একজন মিউজিক আইকন। তার গানটা তুই যে প্রথমত রূপমদার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক সবাই মিলে। উনি নিজের মতো বাঁচেন, নিজের টার্মে বাঁচেন, মানে ডেডিকেটেড টু মিউজিক, সারাদিন ওটার মধ্যে থাকেন। বাইরে কি কি আলোচনা হচ্ছে না হচ্ছে সেগুলো কিচ্ছু উনি ধারেন না। উনি জীবন নিজের মতো করে বাঁচেন। তো সেই জন্যে ওই কনফিডেন্সটা, ওই সাধনাটা ওনার মধ্যে আছে বলেই ফসিলসের জন্য সবাই পাগল, রূপম ইসলামের জন্য সবাই পাগল। আমি এই পারফরমেন্সটা পাঠাবো রূপমদাকে। রূপমদার খুব ভালো লাগবে, আমি তোকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। কেমন? অল দ্য বেস্ট। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।